আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একদা একটি গ্রামে একজন সৎ গরিব কৃষক বাস করত। তার নাম ছিল নবাব। সে ছিল খুবই সৎ, বিনয়ী এবং দেখতেও সুদর্শন। সে খুবই চালাক এবং বিচক্ষণ একজন মানুষ ছিল। পুরো গ্রামবাসীরা সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। সে বিয়ে করল গ্রামের একটি অত্যন্ত সুন্দরী, সুশীল ও সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে। সেই মেয়েটিও দেখতে যেমন সুন্দর তেমনি বিচক্ষণ ছিল। তাদের দুইজনের বিচক্ষণতা এবং সৎ মানসিকতা সকলকে মুগ্ধ করত। তাদের মানবিকতা ছিল সকলের জন্য উদাহরণস্বরূপ। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তাদের সংসারে কোনো অশান্তি বা ঝামেলা ছিল না। একদিন কৃষকটি তার বউকে বলল, আচ্ছা বউ, নারীর ছলনা কি? শুনেছি ছলনাময়ী নারী নাকি অনেক বড় বড় মাপের জ্ঞানী ধনী পুরুষকেও তার ছলনা দিয়ে কাবু করে ফেলতে পারে। এ কথা কি সত্যি? তার বউ তাকে বলল, হ্যাঁ, নারী চাইলে ভালোবেসে যেমন একটি সংসারকে সুখী করে তুলতে পারে, তেমনি নারী চাইলে তার ছলনা দ্বারা পুরো জগৎ ধ্বংস করে ফেলতে পারে। নারী যদি একবার সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে প্রতিশোধ নিবে, তাহলে সে যা কিছু করতে পারে। নবাব তার বউকে বলল, না, আমি এ কথা বিশ্বাস করি না। আমি কখনোই কোনো নারীর ছলনায় পা দিব না। কোনো নারী কখনো আমার সাথে ছলনা করতে পারবে না। আমাকে ঠকানো কখনোই সম্ভব নয়। তখন তার বউ তাকে বলল যে তার ধারণা সম্পূর্ণ ভুল। একজন নারী চাইলে সবকিছুই করতে পারে। নবাব তার বউকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরং এটা প্রমাণ করে দাও যে আমি ভুল। নবাবের বউ ওই দিন তাকে কিছুই বলল না। এর কিছুদিন পরের কথা, নবাব জমিতে কাজ করছিল। তার বউ সকালবেলা খাবার রান্না করে তার জন্য মাঠে নিয়ে যাচ্ছিল। এমন সময় সে দেখল একজন মাছ বিক্রেতা মাথায় করে ঝাঁকায় নিয়ে মাছ বিক্রি করছে। সে মাছ বিক্রেতাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে একটি বড় মাছ কিনল। তারপর সে যথাসময়ে সকালের খাবার নিয়ে তাদের জমিতে হাজির হলো। তার স্বামী যখন কাজে ব্যস্ত, তখন সে চুপ করে মাটি খুঁড়ে জমির এক জায়গার মাঝখানে বড় মাছটিকে পুঁতে রেখে দিল। তার স্বামী যখন লাঙ্গল দিতে দিতে মাছ পুঁতে রাখা ওই স্থানে এসে পৌঁছল, তখন লাঙ্গল লেগে মাটি খুঁড়ে ওই মাছটি বের হয়ে আসলো। সে তৎক্ষণাৎ মাছটি হাতে নিয়ে খুশি হয়ে তার বউয়ের কাছে এসে বলল, দেখো দেখো, আমি না একটি মাছ পেয়েছি। জমিতে লাঙ্গল দেওয়ার সময় মাছটি মাটির নিচে পুঁতে রাখা ছিল। তুমি মাছটি বাসায় নিয়ে যাও এবং আমার জন্য রান্না করে দুপুরবেলা ভাত দিয়ে নিয়ে এসো। তার বউ বলল, আমি খুব ভালো মাছ রান্না করতে পারি। আমি দুপুরবেলা তোমার জন্য মাছটি রান্না করে নিয়ে আসব। নবাবের বউ বাসায় গিয়ে ভাত রান্না করল এবং আলুর তরকারি রান্না করল, কিন্তু মাছ রান্না করল না। দুপুরবেলা সে তার স্বামীর জন্য আলুর তরকারি আর ভাত নিয়ে গেল। নবাব আলু দিয়ে ভাত দেওয়া দেখে অনেক রেগে গেল এবং বলল, আমি তো তোমাকে সকালবেলা মাছ দিয়েছিলাম এবং বলেছিলাম সেই মাছটি রান্না করে নিয়ে আসতে। তাহলে কেন তুমি মাছ রান্না করে আনোনি? নবাবের বউ তাকে বলল, কই, তুমি তো আমাকে কোনো মাছ দাওনি। এবার সে আরও চিৎকার করতে থাকলো এবং বলল, তুমি কি ভুলে গেলে? আজ সকালেই তো আমি তোমার হাতে একটি মাছ দিয়ে বললাম যে মাছটি রান্না করে নিয়ে আসতে, আর তুমিও রাজি হলে। তাহলে এখন তুমি অস্বীকার কেন করছো? কিন্তু তার বউ নাছোড় বান্দা। সে বারবার একই কথা বলে যাচ্ছে যে নবাব তার হাতে কোনো মাছ দেয়নি সকালে। এই নিয়ে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে তাদের মধ্যে অনেক ঝগড়া লেগে গেল এবং মারামারি শুরু হয়ে গেল। গ্রামের অন্যান্য কৃষকেরা এবং অনেক মানুষই মাঠে জড়ো হলো। সকলে এসে কি সমস্যা হয়েছে তা জানতে চাইল। তখন নবাব সবাইকে বলল যে, দেখুন না, আমি আমার বউকে আজ সকালবেলায় একটি মাছ দিয়ে বললাম যে এই মাছটি যেন সে দুপুরবেলা রান্না করে নিয়ে আসে। সেও রাজি হলো। পরবর্তীতে তার যদি মাছ রান্না করতে মন না চায়, তাহলে ঠিক আছে, সে আমাকে সেটা সত্যি করে বলতে পারে। কিন্তু অস্বীকার কেন করছে যে আমি তাকে কোনো মাছই দেইনি? সে বলছে আমি নাকি তার হাতে কোনো মাছ দেইনি। তখন নবাবের বউ বলল, হ্যাঁ ঠিকই তো, তুমি তো আমার হাতে কোনো মাছ দাওইনি। শুধু শুধু কেন ভুলভাল বকছো তুমি? হয়তো আজকাল ধীরে ধীরে সবকিছু ভুলে যাচ্ছ। তুমি অসুস্থ হয়ে গেছো। তোমার একজন হাকিমকে দেখানো উচিত। তখন গ্রামের লোকজন নবাবের বউকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি অস্বীকার করছো যে সে সকালবেলা তোমার হাতে কোনো মাছ দেয়নি? তখন নবাবের বউ বলল, আচ্ছা, তাহলে আপনারাই বরং তাকে জিজ্ঞেস করুন, সে যদি আমাকে মাছ দিয়েই থাকে, তাহলে সে কোন দোকান থেকে কখন কার কাছ থেকে মাছটি কিনেছে, সেই প্রমাণ তাকে দিতে বলুন। তখন গ্রামের লোকজন নবাবকে প্রশ্ন করল যে, নবাব,
তুমি কোন দোকান থেকে মাছ কিনেছ বলো তো? কার কাছ থেকে মাছটি কিনেছিলে তুমি? তখন নবাব বলল, আমি তো দোকান থেকে মাছ কিনিনি, বরং আমি মাছটি মাটি থেকে পেয়েছিলাম। মাছটি মাটির ভেতরে ছিল। নবাবের মাটির নিচে মাছ পাওয়ার কথা শুনে সকলে হাসাহাসি করতে লাগলো এবং কানাঘোষা করতে লাগলো যে নবাব বোধহয় সত্যিই পাগল হয়ে গিয়েছে। অতিরিক্ত জমির চাষাবাদের কাজে হয়তো তার মাথা নষ্ট হয়ে গেছে। তাকে আসলে একজন হাকিমের কাছে নিয়ে যাওয়া উচিত। অতঃপর সবাই নবাবকে চ্যাংদোলা করে ধরে হাকিমের কাছে নিয়ে গেল। হাকিম নবাবের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বলল, সে অত্যন্ত কাজের চাপে হয়তো তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তার চিকিৎসার প্রয়োজন। এই বলে হাকিম কিছু গাছগাছরা এবং ভেষজ ওষুধপত্র নবাবকে দিলেন এবং তাকে ঘুমের জড়িবুটিও দিয়ে দিলেন। তারপর নবাব ঘুমিয়ে পড়ল। গ্রামের লোকজন ধরাধরি করে নবাবকে তার বাড়িতে দিয়ে আসলো। পরের দিন সকালবেলা যখন নবাবের জ্ঞান ফিরল, তখন সে তার বউকে কাছে ডেকে জিজ্ঞেস করল, কেন তুমি আমার সাথে এমনটা করলে বউ? সকলের সামনে কেন আমাকে ছোট করলে? আমি তো তোমার হাতে মাছ দিয়েছিলাম, আর এটাই সত্যি। তাহলে তুমি কেন অস্বীকার করলে? কি লাভ হলো তোমার এটা করে? কেন আমাকে সবার সামনে এমন অপমান করলে তুমি? তখন তার বউ তাকে উত্তর দিল, কারণ আপনি আমাকে বলেছিলেন এটা প্রমাণ করে দিতে যে নারীর ছলনা কতটা ভয়ঙ্কর হতে পারে, আর আমি ঠিক তাই করেছি। আমি আপনার কথা রেখেছি এবং আপনাকে ভুল প্রমাণ করে দিয়েছি। এখন আপনি চাইলেও কখনো এটা প্রমাণ করতে পারবেন না যে মাছটি আপনি সত্যি সত্যি মাটির নিচ থেকে পেয়েছিলেন। কেউ আপনার কথা বিশ্বাস করবে না। আসলে মাছটি আমি মাটির নিচে পুঁতে রেখেছিলাম আপনাকে এটা প্রমাণ করে দেওয়ার জন্য যে নারী আসলে যখন একবার ধোঁকা দিবে বলে মনস্থির করে নেয়, তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তখন নবাব তার বউকে বলল, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি বুঝতে পারিনি যে নারী ছলনা এতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু এখন আমি বুঝতে পারছি। যেহেতু আমি তোমাকে প্রমাণ করে দিতে বলেছিলাম, তাই এখানে তোমার কোনো দোষ নেই। আমার ভুল ধারণার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজ আমি বুঝতে পারলাম, নারী যেমন চাইলে কোমলমতি হয়ে সংসার সামলাতে পারে, তেমনি নারী চাইলে তার ছলনার দ্বারা পুরো জগৎ ধ্বংসও করে দিতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কিভাবে একজন নারীর ছলনা একজন মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে, কতটা অপদস্থ করতে পারে, কতটা খারাপ পরিস্থিতিতে ফেলতে পারে। এই জগৎ সংসারে নারী হলো কল্যাণের আরেক রূপ। নারী ছাড়া পুরুষ অর্থহীন। একজন নারী পারে পুরুষকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দিতে, আবার সেই নারী পারে সেই সফলতা ভেঙে চুরে একটি পুরুষকে ধ্বংস করে দিতে। স্বামীর ঘরে আসার আগে সে কারো কন্যা হিসেবে, কারোর বোন হিসেবে দায়িত্ব পালন করে, আর স্বামীর ঘরে আসার পরে একজন আদর্শ স্ত্রী হিসেবে, সন্তানদের মা হিসেবে তার দায়িত্ব পালন করে। কিন্তু নারী যদি একবার ভেবে নেয় সে প্রতিশোধ নিবে, তাহলে সে যা কিছু করতে পারে। তাই আসুন আমরা নারীদের শ্রদ্ধা করি, তাদের ভালোবাসা দেই। তারা আমাদের জন্য যে পরিমাণ কষ্ট করে তাদেরকে তার যোগ্য প্রতিদান দেই এবং তাদেরকে ছলনা করার জন্য বাধ্য না করি। কারণ মনে রাখতে হবে, নারী জগতের আলো, আবার নারী জগতের অমাবস্যা। তাই সিদ্ধান্ত আপনার। আপনি আপনার ঘরে নারীকে জগতের আলো হিসেবে উন্মোচন করবেন, নাকি অমাবস্যার রাত্রি হওয়ার জন্য উস্কে দেবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।